إنا فتحنا لك فتحا مبينا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه উপস্থিত হযরতে মুসল্লিন আযম রাহিমানি ওয়া রাহিমাকুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অগণিত অসংখ্য ফুরন্ত শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন পবিত্র রমাদানুল কারীমের দ্বিতীয় জুমার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের প্রত্যেককে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এবং সুযোগ দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকরিয়া আদায় আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী করিম রউফুর রহিম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত আহমদ মুজতবা নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে পাকে অগণিত অসংখ্য ফুরন্ত দরুদ পাকের নজরানা পেশ করছি। সূরাতুল ফাতহ এর প্রথম নম্বর আয়াত পাঠ তেলাওয়াত করেছি। আজকের আলোচনার বিষয়বস্তু ফতেহ মক্কা তথা মক্কা বিজয়, পাশাপাশি যেহেতু যাকাতের একটা বিষয় আছে, যাকাতের কিছু মাসলা মাসাইল আলোচনা হবে। আল্লাহ পাক শোনার আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, ওগো আমার হাবিব, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। তো এই আয়াত পাক নাজিল হয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, বিশেষ করে আমার নবীকে খেতাব করে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা থেকে ফওজান আযীমা পর্যন্ত যে আয়াত পাক নাজিল হয়েছে, নবীজি হুদায়বিয়া থেকে ফিরছেন। হুদায়বিয়া যে সন্ধি হয়েছিল, আমরা যারা ইসলামের ইতিহাস পড়েছি ওখানে হুদায়বিয়া সন্ধি নামে একটা চ্যাপ্টার আছে। তো হুদায়বিয়া সন্ধি থেকে যখন নবীজি ফিরছেন, সাহাবায়ে কেরামের চেহারার মধ্যে একটা আপনার দুঃখ ভাব, ওনাদের মনক্ষুণ্ণ, ওনারা দুঃখিত। এরকম কেন? হুদায়বিয়ার যে সন্ধিগুলা হয়েছিল বাহ্যিক দৃষ্টিতে এগুলা মুসলমানদের বিপক্ষে গেছে। তো ওনারা কিন্তু এগুলা নিয়ে টেনশনে, কিন্তু নবীজি উট জবাই করেছেন এবং সাহাবায়ে কেরামকে বলছেন, আজকে আমার উপর এমন এক আয়াত নাযিল হয়েছে যে আয়াতটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো সব কিছুর চেয়ে এই আয়াত আমি নবীর কাছে বেশি প্রিয়। হুজুর বলেন সুবহানাল্লাহ, কারণ এটাকে আমার আল্লাহ প্রকাশ্য বিজয় বলেছেন। তো ফতেহ মক্কা এটা এই হুদায়বিয়া সন্ধির মাধ্যমে, অর্থাৎ হুদায়বিয়া সন্ধি ফতেহ মক্কার একটা ধাপ ছিল। তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে